রাত তখন ৯:২৫ বেজেছিল। আদিত্য বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশে চাঁদ ছিল অসম্পূর্ণ, কিন্তু তার স্মৃতিগুলো ছিল পূর্ণ। হঠাৎ ফোনের ঘণ্টি বেজে উঠল। স্ক্রিনে একটি অজানা নম্বর জ্বলজ্বল করছিল। সে ইতস্তত বোধ করে কলটি ধরল এবং তারপর সেই কণ্ঠস্বর শুনতে পেল যা শোনার পর ১ বছর কেটে গিয়েছিল। আদিত্য ও রিয়া ছিল। ১ বছর ধরে যার সাথে কোনো যোগাযোগ ছিল না, না মেসেজ, না কল, না কোনো চিঠি। আর আজ তার হঠাৎ ফোন আসা আদিত্যের হৃদয়কে নাড়িয়ে দিল। রিয়া শুধু একটি বাক্য বলল, আমাকে তোমার সাথে জরুরি কথা বলতে হবে। আর তারপর ফোন কেটে গেল। সেই রাতে আদিত্য ঘুমাতে পারল না। সে ছাদে দাঁড়িয়ে রইল এবং তার সেই সব মুহূর্ত মনে পড়তে লাগল যেখান থেকে তার এবং রিয়ার গল্প শুরু হয়েছিল। কলেজের প্রথম দিন ছিল। আদিত্য নিজের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। তখনই একটি মেয়ে তার সাথে ধাক্কা খেল। তার হাত থেকে বইগুলো পড়ে গেল। মেয়েটি মাথা তুলল এবং হালকা করে হাসল। সরি। আদিত্য কিছু বলতে পারল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল। সে রিয়া ছিল। সময় পার হতে লাগল। ক্লাসরুম এক ছিল, সাবজেক্ট এক ছিল। ধীরে ধীরে বন্ধুত্ব বাড়ল। তারপর একদিন সেই বন্ধুত্ব অন্য কিছুতে পরিণত হলো। একবার কলেজের লনে রিয়া একা বসেছিল। ৩টে সিনিয়র মেয়ে তার কাছে এলো। অকারণে তাকে বিরক্ত করতে শুরু করল। তার ডায়েরি ছিঁড়ে ফেলা হলো। অদ্ভুত অদ্ভুত কথা বলা হলো। রিয়ার চোখে জল ছিল। তখনই আদিত্য সেখানে এলো। সে রিয়ার ডায়েরি তুলে নিল এবং বলল, শায়রি ছিঁড়ে ফেললে আবেগ মরে যায় না, পরের পাতাটি আবার নতুন করে লেখো। সেই মুহূর্তটি রিয়ার জীবনে প্রথমবার ছিল যখন কেউ তার পাশে দাঁড়িয়েছিল। সেই দিনের পর থেকে দুজনে একে অপরের আরও কাছে চলে এলো। কখনো লাইব্রেরিতে দেখা হতো, কখনো ক্যান্টিনের কোনায় বসত, কখনো চুপ থাকত, কখনো একে অপরের চোখে